ধোলাইয়ের আসল মানে হচ্ছে ধুয়ে দেওয়া, কেচে দেওয়া। এই যে কাপড় কাচা, এটি হিন্দিতে কাপড় ধোলাই করা বলা হয়। বাংলাতে ধোলাইয়ের আমরা একটা অন্যরকম অর্থ করে নিয়েছি। ধোলাই মানে মার, ধোলাই মানে পিটুনি। আসলে কাপড় কাচার সময় কাপড়কে পিটাতে হয়, সে নানা রকম পিটুনির কায়দা আছে। আর এই ধোলাইয়ের ফলে কাপড় হয় পরিষ্কার। তো বদমাইশদের মার দিলে, বদমাইশদের পিটুনি দিলে বদমাইশের মনের ময়লা দূর হয়, বদমাইশ শায়েস্তা হয়। ওই জন্য মারকে ধোলাই বলা হয়। এর একটা উচ্চতর কথা ব্যবহার করা হয়, আড়ং ধোলাই, মানে বেশ জোরালো রকমের মার, মারের আরো উচ্চতর মাত্রায় মার। তো আড়ং ধোলাইটি কি জিনিস, এইটি অনেকের প্রশ্ন হতে পারে। আড়ং শব্দটি অনেক পুরনো শব্দ, এটি সংস্কৃত শব্দ নয়, এটি দেশি শব্দ। আড়ং বলতে আগেকার দিনের গঞ্জ বা বাজার বোঝাতো। অর্থনীতিতে খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা ছিল আড়ং। এই আড়ং বাজারগুলো, বিশেষত এগুলো বড় বড় নদীর ঘাটে এই বাজারগুলি বসতো। সেখান থেকে নৌকো করে পাইকাররা সরাসরি মাল কিনে নিয়ে অন্য দূর দূরান্তে যেত। অর্থাৎ আড়ং হলো বড় বাজার। মুঘল আমলে এই আড়ংয়ের গুরুত্ব ছিল খুব বেশি। এখন আমরা যে শব্দটি ব্যবহার করি আড়ত, এই আড়ত আর আড়ং খুব কাছাকাছি শব্দ। তো আপনারা জানেন বাংলা একসময় কাপড়ের জন্য খুব বিখ্যাত ছিল। সারা দেশ তো বটেই, ভারতের বাইরেও বাংলার কাপড়ের বিরাট কদর ছিল। ঢাকাই মসলিন তো পৃথিবী বিখ্যাত কাপড় ছিল। তো এই আড়ংগুলিতে কাপড়ের বিক্রি ছিল সবচেয়ে বেশি। কাপড় বিক্রির আগে সেই কাপড়ের একটি বিশেষ ধোলাই হয়, সেটি হচ্ছে আড়ং ধোলাই, অর্থাৎ আড়ংয়ের উপযুক্ত করে ধোলাই। আড়ং এই শব্দের সঙ্গে যুক্ত হয়ে আছে আরো বেশ কয়েকটি শব্দ, যেমন আড়ং ছাঁট, চালের ক্ষেত্রে ব্যবহার হয়, অর্থাৎ আড়ংয়ে বিক্রি হবে এরকম ছাঁটাই চাল। তো আড়ং ধোলাই মানে বেশ বড় মাপের মার, এরকম একটি প্রতিশব্দ দাঁড়িয়ে গেল। অবশ্যই এই প্রতিশব্দের পিছনে একটি করুণ ইতিহাস আছে, সেটি হচ্ছে নীলকর সাহেবদের ইতিহাস। বাংলার বুকে নীলকর সাহেবদের অত্যাচার ছিল অপরিসীম। রীতিমতো চাবুকের শাসনে তারা কৃষকদের বশীভূত করে রাখত। তাদের দু রকমের চাবুক থাকতো, একটি বড় চাবুক, একটি ছোট চাবুক। সেই চাবুক দুটির নাম নীল দর্পণে আপনারা পাবেন। একটিকে বলা হতো রামচাঁদ, একটিকে বলা হতো শ্যামচাঁদ। এই নীলকর সাহেবরা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা উপভোগ করত, নিজেরাই শাস্তির বিধান দিত, হুকুম জারি করত। একে 5 ঘা রামচাঁদ দেওয়া হোক, একে 10 ঘা শ্যামচাঁদ দেওয়া হোক। অবশ্যই রামচাঁদ, শ্যামচাঁদ, এই যে নামকরণগুলো, এগুলো তো আর নীলকর সাহেবদের সৃষ্টি নয়। এগুলি ওই নীলকর সাহেবদের তাঁবেদার, যারা কাজকর্ম করত, নীলকর সাহেবদের কাছ থেকে 2 পয়সা পেত, এগুলি তাদের সৃষ্টি। এখানেই এই আড়ং ধোলাই শব্দটির সৃষ্টি এবং ব্যবহার। নীলকর সাহেবরা ব্যবহার করতেন, ওকে 5 ঘা রামচাঁদের আড়ং ধোলাই দেওয়া হোক। দেয়ালে এক প্রকার কপিকল বা আংটা ঝোলানো থাকতো, সেই আংটায় ঝুলিয়ে কৃষকদের মারা হতো। সেই আংটায় ঝুলিয়ে মারের নাম ছিল আড়ং ধোলাই।